গত জুমায় আমরা যে আলোচনা করেছিলাম সে আলোচনার আলোকে বলেছিলাম যে ইবলিসের যে আরও 9টি সন্তান আছে, এই শয়তান এক একটা কাজে নিয়োজিত থাকে, সেই বিষয়টা বলেই আমি শেষ করবো ইনশাল্লাহ। প্রিয় হাজিরিন, ইবলিস যে নিজে শয়তানি করে, এ তো শয়তানি করেই, তো নিজে শয়তানি করে তো সব জায়গায় কোলানো যাবে না। কোলানো যাবে, বাংলাদেশ নাই টেকেল দিলেও ইন্ডিয়া কিভাবে টেকেল দেবে, আমেরিকা কিভাবে টেকেল দেবে? তো এই জন্য তার নিজস্ব কিছু মানুষ রয়েছে, নিজস্ব সন্তান ছাড়া তো এই সমস্ত কাজ করে আরাম পাওয়া যাবে না। আমার যদি চেয়ার টিকায় রাখতে হয়, অবশ্যই আমার আত্মীয়করণ করতে হবে। পরের মানুষ আমার প্রতি যত দরদ দেবে, আমার আপন মানুষ তো তার থেকে বেশি দরদ দেবে, ঠিক কি না? চেয়ার টিকিয়ে রাখার এটা গোপন কৌশল, যে আত্মীয়করণ ছাড়ার চেয়ার টিকে না। পৃথিবীতে যত স্বৈরা শাসক এসেছে দেখবেন সবারই একই আমল করে দিতেছে। যারা যে ফেরাউন যে আমল করেছিল সেই আমল ইয়াজিদও করেছিল, সেই আমল ধরে আস্তে আস্তে করে যত ডেমোক্রেসি লঙ্ঘন করেছে ওদের আমলই অনুসরণ করে ডেমোক্রেসি লঙ্ঘন করেছে। প্রিয় হাজিরিন, ইবলিসও সেই সিলসিলা সেই কায়দা তাদেরকে জানিয়ে দিয়েছে। 1 নাম্বার, তার যে 9টি সন্তান, আমি সংক্ষেপে বলছি, 9টি সন্তান। 1 নাম্বার হচ্ছে সন্তান জালিতুন। এই জালিতুনের কাজ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? বাজার নিয়ন্ত্রণ করা। কেন বাজার নিয়ন্ত্রণ করে? যত রকমের কথা, গাল গল্প, গীবত, হিংসা সব উৎপত্তি কোথায় হয় বলেন? বাজারে। বাজারে উৎপত্তি হয়। বাজারের মধ্যে আবার কোন দোকানে উৎপত্তি হয় বলেন? চায়ের দোকানে উৎপত্তি হয়। চায়ের দোকানে আপনার মুফতির অভাব হবে না। ওরে মুফতি, ইমামের অভাব, ইমাম ওখানে গেলে ইমাম ফেল। ইমাম আবার কি প্রশ্ন জানে, তার চেয়ে ডবল প্রশ্ন ওখানে উৎপত্তি হয়। ভাইয়ের আমার, বাজার নিয়ন্ত্রণ করে। বাজার কেন নিয়ন্ত্রণ করে? এখানে সকল ষড়যন্ত্র, সকল অপকর্ম, সকল ধরনের অন্যায় কাজের উৎপত্তি স্থল কোথায়? বাজারে। এই জন্য নবীজি জানিয়েছেন যে বাজারে যাওয়ার সময় কোনো ব্যক্তি যদি একটি দোয়া আছে, দোয়ার এত বরকত, এত ফজিলত, এটা আসলে বিগয়রে হিসাব। নবীজি জানিয়েছেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে বাজার যায়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কি করতে পারবে না? ওয়াসওয়াসা দিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে বাজারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 লক্ষ গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 লক্ষ মর্যাদা তার জন্য বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রচুর সওয়াবের আমল এটা। সাহাবী আজমাইনের যে আমল ছিল, তারা প্রত্যেকেই বাজারে যেতেন। বাজারে কোনো কাজ না থাকলে বাজারে কোনো সাহাবী আজমাইনরা যেতেন না। আর আমরা বাড়ি কাজ থাকলে ফ্রি সময় কাটাতে কোথায় যাই? বাজারে যাই। আমার ভাইয়েরা, ফ্রি সময় কাটাতে মসজিদে আসবেন। কোথায় আসবেন? মসজিদে আসবেন। ফ্রি সময় কাটাবেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলবেন। আর বাজারে আমরা ফ্রি সময় কাটাতে যাই, এই সময়টা অনর্থক, এবং নবীজি নিষেধ করেছেন তোমাদের জরুরি কাজ ছাড়া তোমরা কেউ বাজারে যাবা না। যদি একান্ত প্রয়োজনই হয় তবে তোমরা এই আমলটা করবা। তাহলে ছোট্ট একটি দোয়া আমাদের প্রত্যেকেরই প্রায় জানা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 লক্ষ নেকি। 10 লক্ষ নেকি কি চারটিখানি ব্যাপার? এটা মাফ হবে, গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি দান হবে, 10 লক্ষ মর্তবা বৃদ্ধি হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে বাজারে যেভাবে যাই সেভাবে না যে আমরা সাহাবী আজমাইনদের আমলকে লক্ষ্য করে আমরা যেন চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ইবলিসের 9টি সন্তানের 1টি সন্তানের খাসলাত বললাম, বাকি 8টি সময় পেলে ইনশাআল্লাহ সামনে জানাবো ইনশাআল্লাহ।